মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বাড়িটা রেখেও কি কোনো লাভ আছে বাবা? বড় খোকা পুরো বড়ি, আমরা এখানে আসতে কেন রাজি হলাম বলতো? সত্যি কথা, তাও আমার নাকি একটা উইকেন্ডে। হ্যাঁ, এটা কিন্তু পানিশমেন্ট। উইকেন্ড সারা সপ্তাহ এখানে থাকতে হতে পারে, উই নেভার নো। হ্যাঁ হ্যাঁ, প্লিজ দেখ, এইসব বলিস না। আমার অলরেডি গাটা কিরকম ছমছম করছে। এটা এই বাড়িটার সবথেকে ইন্টারেস্টিং পার্ট। আমি যেদিকেই যাচ্ছি গা ছমছম করছে। তারপর আবার কালী পুজো, জানিস তো কালী পুজোতে নাকি ওই স্পিরিটটা ফ্রিলি ঘোরাফেরা করে। এই আমার মাথায় খুব ভালো একটা আইডিয়া এসছে। এই কি আইডিয়া? দেখ, ধ্রুব ভাইয়া যেরকমটা বললো, আজকে বাড়িতে কালী পুজো, তার মানে বাড়ির সকলে পুজো নিয়েই ব্যস্ত থাকবে। স্বাভাবিক। আর পুজোতে আমাদের কি কাজ? কোনোই কাজ নেই। এত বড় বাড়ি, ছাদটাও ফাঁকা, আমরা যদি একটা হ্যালোউইন পার্টি হোস্ট করি, মানে একটা হন্টেড পার্টি টাইপ। গ্রেট আইডিয়া। না না না, এটা কিন্তু আমার ঠিক লাগছে না। না না, আমি বলছি এটা কিন্তু ঠিক লাগছে না। এই সবের কোনো দরকার নেই। আমি বলছি না, দরকার নেই। এই কি কেন করে? হাই 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 হাই, কি সর্বনাশ! তো সব ধুতে হবে, সমস্ত ধোয়া দেবো, সমস্ত ধুতে হবে। হ্যাঁ, সমস্ত ধুতে, হ্যাঁ ধুতে, ধুয়ে মুছে ছাড় দাও। হাই হাই হাই, এক্ষুনি এত কেলেঙ্কারি হলে কি করে হবে রে? এই প্রদীপগুলো ধুলে জ্বলবে? কি রে, বলতে না বলতে ভূতে চলে এলো। না, ভূত নয়, এটা হচ্ছে শুদ্ধিকরণ যোজনা। বুঝতে পারলি? পারলি না? মিনু, মিনু, কি দেখলো দিদি ওখানে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বাবা, এইভাবে করলে হবে? একটা পুজো বাড়ি বলে কথা, বাড়ির ঝাঁটা কই রে? হ্যাঁ, এই তো ঝাঁটা। হে ভগবান, এইভাবে করলে কি বাড়িতে পুজো? আচ্ছা, কিছু করে যাবে। এই জন্য হাজারবার মাকে বলে একটা শান্তি শাসন করে কি হবে? কেলেঙ্কারি হয়ে গেছে। এটা বাড়ি না ভাগান? কি হাল হয়েছে বাড়ির! হাজারবার বললাম এরকম করলে পুজো হবে? এই পুজো করলে মা থাকবে বাড়িতে? কি হলো বলো তো? এই দেখি দেখি কোথায় গেল রে? হ্যাঁ, কি তোর বিপদ দেখবি? চল। এই জন্য হাজারবার মাকে বলেছিলাম, মা গোটা বাড়ি পুজোটাকে একটু ধোয়াধুয়ি করে নাও, একটু শান্তি সস্তান করে নাও। কোনো কথা কানে নেয় না, কোনো কথা। আরে কি হবে বড় বউ? কি হবে? কি হবে? কি কেলেঙ্কারি বলতে গেলে গোটা বাড়ি এইভাবে এটো হয়ে গেল। হায় 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 হায়, এবার কি হবে? আবার কি হলো বাবু? আর কি হলো? ওই দেখ না, দেখ দেখ দেখ, কি কেলেঙ্কারি, সব বাড়ি এটো হয়ে গেছে। চোখের সামনে দেখ কি পড়ে আছে। কি কি রে? আমি দেখতে পাচ্ছি, তোরা দেখতে পাচ্ছিস না? অত বড় একটা মাছের কাঁটা। বড়? কত বড়? ওই তো, কি বিরাট বড়। না সরু, কিন্তু বড় তো। সরু? কত সরু? মানে এই 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 এত হাস করে একটা চল মারবো। দেখছি পড়ে রয়েছে ওখানে অত বড় সরু একটা কাঁটা। কাঁটা না, আমার মনে হচ্ছে ওটা কাঁটা নয়, এটা বোধহয় সুতো টুতো। এই দেখো, সবকিছু একটা সীমা আছে। ওটা যদি সুতো হয় তাহলে ওইটা ধোয়াবার জন্য আমি ছাটা বালতি নিয়ে এলাম না। তাহলে আমাকে তো জেনে নিতে হবে, কেননা ওটা যদি দেখতে হয় তাহলে দিব্য দৃষ্টি লাগবে। আমার মনে হচ্ছে একটা পুজো বন্ধ। দিদি ভাই, দিদি রেগেছে না, রেগেছেও না, এসব কথা বলো না। আমি ধুইয়ে দেওয়ার ব্যবস্থা বারণ কর। আমার সঙ্গে ইয়ার কি মারতে বারণ করবি? কি ভেবেছিস তোরা? চতুর্দিকে এটো কাটা অনাথ সৃষ্টি কাণ্ড, পুজোটা ছেলে গেলাম। অপিসমণি, আমি দেখতে পেয়েছি। দিদিমণি, তুমি এটা দেখতে পেলে? বাবা, না তুমি পিসমণি, মানে সিরিয়াসলি এইটুকু একটা কাটা, এটার জন্য তুমি ভাই বাধা নিয়ে সারা বাড়ি ছোটাছুটি করছো? একটা অ্যাক্সিডেন্ট হলে কে সামলাবে? কে সামলাবে? না 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 না, এটা একটা গুরুত্বপূর্ণ কেস। মানে এটার মধ্যে মাঝখানে অ্যাক্সিডেন্টটা ঢোকাস। এই দেখো, আমি তখন থেকে দেখছি তুমি কিন্তু ওদের সঙ্গে আমাকে নিয়ে বড্ড ঠাট্টা ইয়ার্কি করে যাচ্ছ। আমি
ও পিসমণি শোনো না পিসমণি, এই কাঁটাকে আমি সামলে নিচ্ছি, দেখো তুমি। তুই না আমাকে করতে হবে, তুই বুঝতে পারছিস না এই কাঁটা কোথা থেকে এসছে কেউ জানে না। তো সেই লজিকে তো গোটা বাড়ি পরিষ্কার করতে হয়। না না মা, তুমি আমি রিকোয়েস্ট করছি, তুমি একবার আমার লজিকটা বোঝার চেষ্টা করো। মানে আমাদের বাড়ি থেকে কেউ না কেউ জুতো পরে কোথাও না কোথাও গেছে, এবার সেই কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু মারিয়েছে, এবং সেই কিছু না কিছু মারিয়ে আবার বাড়িতে ফিরেছে এবং সেই জুতো পরে উঠোনে গেছে। তার মানে সেই লজিকে তো পুরো বাড়ি পরিষ্কার করা হয়। একদম ঠিক কথা বলেছিস। ওরে ভগবান, এইটুকু করলে হবে না, গোটা বাড়ি পরিষ্কার করতে হবে। না না, তাহলে মিনু একটা কাজ করো, এই ঝ্যাঁটা আর বালতিটা রেখে দাও, তাহলে একটা জল কামানের অর্ডার দিলে কিরকম হয় বলতো? তুমি চুপ করো, একদম চুপ করো। তুই বুঝতে পারছো না কি মানে? না আমি বুঝতে পারছি না। না আমি আসলে উকিল বাবু যুক্তি করছিল। আমি ওকে যুক্তি তোমাকে দেখাতে হবে না, ওকে যুক্তি এদিকে আসবো। দেখ, দুটো যুক্তি হতে পারে, তুই আমার কথা শোন। এক হচ্ছে কোনো বেড়াল মাছ খেয়েছে, মুখে করে মাছ নিয়ে এসে এখানে খেয়েছে, তাই কাটা পড়ে আছে, এটা হতে পারে। ধর যদি এটা না হয় তাহলে কি হবে বুঝতে পারছিস? ওই তুই যেমন বললি পায়ে এসছে কাঁটা, তাহলে তুই ভেবে দেখ ওই পায়ে কাঁটা আগে দরজা দিয়ে চাতাল দিয়ে ছিঁড়ে দিয়ে বারান্দা দিয়ে, তারপরে এই বারান্দা দিয়ে ওইখানে কত দূর গেছে কেউ জানে না। ওরে বাবা, আমি যেটা বলার চেষ্টা করছি সেটা তুমি বোঝার চেষ্টা করছো না। আমি বললাম এই যে গোটা বাড়ি ধোয়াতে হবে না। না না পিসমণি একদম ঠিক কথা বলেছে, গোটা বাড়ি ধোয়াতে হবে না। আমি দেখছি। আমাকে তুই বুঝতে পারছিস না, গোটা বাড়ি ধুতে গেলে তুই ছোট মানুষ, তোমার তো পায়ে ব্যথা। আরে যত পায়ে ব্যথা। এই জন্য বলেছিলাম পুজো করার কোনো দরকার নেই। সবাই মিলে বাড়িটা ভেঙে ফেললো। আবার শুরু করলে, তুমি থামবে? এতদিন পরে ওরা সবাই এখানে এলো আর তুমি বাড়ি নিয়ে পড়ে আছো। ওই আনন্দেই থাকো, সবাই এলো। একবার জিজ্ঞেস করো তো এরা কেন এসছে? বাড়িতে পুজো। ওটা একটা ছুতো, আসল ধান্দা হচ্ছে বাড়ি বিক্রি করা, আর সেই জন্যই ওরা এখানে এসেছে। এই বাড়িটা রেখেও কি কোনো লাভ আছে বাবা? বড় খোকা, তুই কি বললি রে? বোন তো কিছু বলেনি মা। যে বাড়িটা এক টোকাতেই ভেঙে পড়ছে সেই বাড়িটা রেখে লাভটা কি? এরপর আর দাম পাবে? সুধাচরণ মিত্তির এখনো বেঁচে আছে। বাড়ি বিক্রির কথা যেন কারো মুখে না শুনি। দূর হয়ে যাও সব। মা, এরপরেও তুমি আমাদের আসতে বলবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।